নামাজ কায়েম করুন বন্ধু, কারণ এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর, রিয়াল মাদ্রিদে ফিরছেন ক্রুজ। ক্লাব ছাড়ার 2 বছর পর আবারও নাকি রিয়াল মাদ্রিদে ফিরছেন টোনি ক্রুজ, এমন খবরই দিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম দিয়ারিও এইস। তবে অবসর ভেঙে মাঠে ফিরছেন না তিনি। সাবেক এই জার্মান মিডফিল্ডার এবার ক্লাবটির ডিরেক্টোরিয়াল পরিচালনাগত ভূমিকায় যোগ দিতে পারেন, যদিও তার বিস্তারিত দায়িত্ব সুনির্দিষ্টভাবে এখনও পরিষ্কার নয়। স্প্যানিশ রাজধানীতে 1 দশক কাটিয়ে বিশ্বকাপ জয়ী এই জার্মান প্লে মেকার ক্লাবের কিংবদন্তিতে পরিণত হন। তিনি 465টি ম্যাচ খেলে 28টি গোল ও 99টি অ্যাসিস্ট করেছেন। 2024 সালের গ্রীষ্মে তিনি রিয়ালের খেলোয়াড় হিসেবেই ক্লাব ফুটবলকে বিদায় জানান এবং মরশুম শেষে ইউরোতে জার্মানির জার্সিতে খেলে পেশাদার কেরিয়ারের ইতি টানেন। শোনা যাচ্ছে আগামী মরশুমে সেই ক্লাবেই নতুন ভূমিকায় ফিরতে পারেন এই 36 বছর বয়সী। রিয়াল মাদ্রিদের হয়ে এই সময়ে তিনি 5 বার চ্যাম্পিয়ন্স লিগ, 4 বার লা লিগা শিরোপা জিতেছেন। এছাড়াও একাধিকবার কোপা দেল রে এবং 4টি ইউএফা সুপার কাপও জিতেছেন। 36 বছর বয়সী ক্রুজ এখনও মাদ্রিদে পরিচিত মুখ, যেখানে তিনি নিজের ফুটবল একাডেমি পরিচালনা করছেন। রিপোর্ট অনুযায়ী ক্লাব বোর্ডের সঙ্গে তার সম্পর্ক সবসময়ই ভালো ছিল এবং চেয়ারম্যান ফ্লোরেন্তিনো পেরেজি তাকে আবার ক্লাবে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন। জানা গেছে অভ্যন্তরীণ আলোচনা অনেকটাই এগিয়ে গেছে, এখন শুধু তার দায়িত্বের ধরন নির্ধারণই বাকি। বর্তমানে রিয়াল মাদ্রিদ কিছুটা কঠিন সময় পার করছে। তাদের খেলা ও ফলাফল নিয়ে সমালোচনা বাড়ছে এবং ভেতরে ভেতরে অস্থিরতাও রয়েছে। এই সপ্তাহান্তেই তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা লা লিগার শিরোপা দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগেও তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। আগামী বুধবার 15 এপ্রিল জার্মানিতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে খেলবে রিয়াল। ঘরের মাঠে প্রথম লেগে 2-1 গোলে হারে আলভারো আরবেলোয়ার শিষ্যরা।